আজকে আমাদের কাছে একটা হ্যান্ডসেট এসেছে T2X 5G। যে এটা সমস্যা আছে নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক আসছে না। আর কিছুদিন আগেও একটা T2X 5G আমরা যে বেসব্যান্ড আননোন ছিল ওটা রিপেয়ারিং করেছিলাম, সেম মোবাইল ফোনই আছে, কিন্তু এটার আমার IMEI বেসব্যান্ড আছে কিন্তু আমার নেটওয়ার্ক আসছে না। সেজন্য ফার্স্টে আমরা মোবাইল ফোনে যা IMEI বেসব্যান্ড এগুলো দেখে নিলাম, দেখার পর দেখলাম কোনো ধরনের ড্যামেজ নেই, পুরো কমপ্লিট ওকে আছে IMEI এবং বেসব্যান্ড। তো আমাদের যে কোনো লেখা আছে ইমার্জেন্সি কল, মানে কোনো নেটওয়ার্ক আসছে না, শুধু ইমার্জেন্সি কল অনলি। সেই জন্য ফার্স্ট আমরা দেখে নিব যে সিম আমার ডিটেক্ট হয়েছে কি না। সিমে এসে চাপ দিয়ে রাখলাম, রাখার পরে এখানে যে সিমের সিম্বল, এখানে কোনো সিম ডিটেক্ট হয়নি। আমরা এখানে সিমের কোনো কোম্পানির নাম আছে, যে ভোডা, এয়ারটেল, জিও, যে কোনো ধরনের সিম আছে, সিম কোম্পানির নাম আসেনি। কিন্তু আমার এটা প্রবলেম আছে সিম নট ডিটেক্ট, মানে সিম ডিটেক্ট হয়নি। সেই জন্যই আমরা ফার্স্টে 1 নম্বর মোবাইল ফোনটা খুলতে হবে। খোলার পরে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগে ফাইন্ড করে নিতে হবে যে কোথায় থেকে সমস্যাটা আছে। আর আগে 1 নম্বর যদি ফাইন্ড আমরা যদি না করি সুন্দরভাবে, তো আমরা কাজ করতে গেলে আমাদের প্রবলেমটা সমাধান করা মুশকিল হয়ে যাবে। আর এটা মোবাইল ফোন ফার্স্ট টাইমে নিয়ে এসে এখানে কোনো ধরনের মানে খোলা নেই, মানে শিল্পে গিয়ে আছে, বা একটা দোকানে শুধু দেখেছে, দেখানোর পরেও কিছু করেনি, শুধু চেক করে দেখেছে, তারপরে বলেছে কি কাজটা হবে না। কিন্তু কর্নারে একটু আমার ভাঙ আছে মাদারবোর্ড, আর একটু শিল্ডিং মানে খুলে আবার দেখেছে, দেখার পরে রিটার্ন করে দিয়েছে। কিন্তু কাস্টমার ভাই আমার কাছে নিয়ে এসছে, সেই জন্য পুরো ফ্রেশ মাদারবোর্ডই আছে, কিন্তু কর্নারে একটু ভাঙা আছে। সেই জন্যে আমরা ফার্স্টে আমরা যে ক্যামেরাগুলো খুলে নেব, খোলার পরে সাইডে রেখে দেবো। রাখার পরে যে হিস্টিং টেপ আছে উপরে, হিস্টিংটা আমরা টুইজারের মাধ্যমে কেটে দিলাম। কাটার পরে যে কর্নার টিনগুলো আছে, টিনগুলো আমরা সূক্ষ্মভাবে কাটতে হবে, কেন যদি আমরা প্রেসার দিয়ে কাটি তো আমাদের যে ট্র্যাকগুলো, লাইনগুলো আছে, ড্যামেজ হওয়ার চান্স থাকবে। সেই জন্যে সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে সূক্ষ্মভাবে কাজ করা। আমরা টিন কেটে দিলাম, কাটার পরে মাদারবোর্ডটা আবার ফিটিং করব। ফিটিং করার পরে সিমটা ভরে নেব। ভরার পরে আবার আমাদেরকে চেক করতে হবে যে ভোল্টেজগুলো, যে আমার যে ভোল্টেজ লাগবে, ভোল্টেজ আসছে কি নাই। কিনে আমরা যদি আইডিয়াতে কাজ করতে গেলে আমাদের সমাধান করা অনেক মুশকিল হয়ে যাবে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে মোবাইল ফোন কত ভোল্টেজ আমার কোন টাইমে লাগবে, বা কোন সময় আমার যে ভোল্টেজটা আসতে গেলে আমার লাইনটা ওকে আছে, বা আইসি আমার কাজ করছে। সেই জন্য 1 নম্বর আমরা ফাইন্ড করে দেখে নেব পুরোটা, যে আমাদের কোনখানে সমস্যা আছে, কোথায় থেকে সমস্যা আছে। আমার ফার্স্ট 1 নম্বর দেখলাম ভোল্টেজটা এটা ঠিক আছে, কিন্তু আমার একটা লাইন আমরা মিসিং পেলাম, মানে ভোল্টেজটা আমার কোনো প্রকার আসছে না। সেই জন্য ফার্স্টে 1 নম্বর আমরা যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার আমরা লিকেজ পেলাম। লিকেজের কারণে আমার যে প্রবলেম যে আসছে, যে আমার সিম ডিটেক্ট হচ্ছে না, সেই জন্যে আমাদের এই ক্যাপাসিটারের জন্য সিম ডিটেক্ট হচ্ছে না। আমরা ফার্স্ট 1 নম্বর ক্যাপাসিটার হিট দিয়ে তুলে নিলাম। তোলার পরে আমরা সেম যেভাবে আছে আমাদের সেমভাবেই মাদারবোর্ড একদম পুরো কমপ্লিট আছে, কেন কোনো এক্সট্রা কোনো জায়গায় আমরা কাজ করিনি। যেখানে সমস্যা ছিল আমি ওই জায়গায় আমরা শুধু কাজ করেছি। কেন যত সূক্ষ্মভাবে আমরা কাজ করব, মাদারবোর্ড যত আমাদের ফ্রেশ থাকবে, ততই বেশি আমাদের লং টাইম মাদারবোর্ডটা চলবে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যেখান থেকে সমস্যা আছে ওইখানেই কাজ করা। পুরো ফ্রেশ কন্ডিশনে মাদারবোর্ড আমার আছে। এবার আমরা যে অ্যান্টেনাগুলো লাগিয়ে দেবো, লাগানোর পরে আমরা ফের ফিটিং করে দেবো। ফিটিং করার পরে আমরা চেক করে দেখব যে আমার প্রবলেমটা সমাধান হয়েছে কি হয়নি। আর স্টেপ বাই স্টেপ আমরা যদি কাজ করি তো আমাদেরকে কাজ করতে গেলে অনেক সুবিধা হবে এবং টাইম বেশি লাগবে না। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে, আর কাস্টমারের অনেক ভালো হবে। কেন এদিক ওদিকে কাজ করে কোনো লাভ হবে না, কেন যে কোনো সমস্যা যেখানে থেকে আছে ওইখান থেকেই সমাধান করতে হবে। বাই চান্স যদি আমরা যে অন্য আইসিতে কাজ করতাম এখন, বা আইসি তুলে নিতাম আইডিয়াতে, আইসি তুলে আবার রিবোলিং করে লাগাতাম বা চেঞ্জ করতাম, তারপরেও আমার সমস্যার সমাধান হতো না। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে
স্টেপ বাই স্টেপ কাজ করার। আর আমার এখন সিম ডিটেক্ট হয়ে গেছে আর নেটওয়ার্কও চলে এসছে, যে ভোল্টিও চলে এসছে আর 5G লেখাও চলে এসছে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের যে কোনো সমস্যা, আমার কলও লাগছে আবার, সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে কোনো সমস্যা থাকুক না কেন স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে অবশ্যই সমাধান করার, সেই জন্য সমাধান করা যায়। সেই জন্য সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে স্টেপ বাই স্টেপ কাজ করার। আর কারোর যদি কাজ শেখার যদি ইচ্ছু থাকে আমার কাছে আসতে পারেন, ছায়াবাণী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। কারোর যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করতে পারেন, বা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবাণী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। যে আমাদের প্রবলেম ছিল নেটওয়ার্ক আসছিল না, এখন নেটওয়ার্ক আসে, আমাদের প্রবলেমটা সমাধান হয়ে গেছে। সেই জন্য স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে অনেক রিপেয়ারিং করতে ভালো লাগে। থ্যাংক ইউ।